সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে। তো এটি হচ্ছে রাজ্জাক ভাইয়ের খামার। তো খামার ও পাশে আছে, তো এই পাশে গরুগুলো বিচরণ করছে আপনারা দেখছেন, এবং এই গরুগুলো হচ্ছে ইনি কিন্তু কিনে দিয়েছে, ঢাকার খামারিকে কিনে দিয়েছে গরুগুলো। তো এই গরুগুলোর আপডেট কিছু তথ্য আপনাদের দেবো, যে আসলে এই গরুগুলো কোথা থেকে কিনে দিল এবং দামটা কেমন ছিল, কোনটা কত দামে কিনে দিল, টাকাটা কিভাবে তারা লেনদেন করলো, যাবতীয় তথ্যগুলো আমরা তুলে ধরবো এই প্রতিবেদনে। সেই সাথে এপাশে কয়েকটা বিক্রির জন্য গরু আছে, এই গরুগুলো বিক্রি হবে দু একটা। তো এই গরুগুলো কী দামে বিক্রি হবে, কি পরিমাণ দুধ দেয়, আর এই আনুষঙ্গিক কিছু তথ্য দিব আপনাদের। তো দর্শক চলেন আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। আপনার এগুলো, আচ্ছা, এই যে কিছু হাড্ডি সার দেখছি, কিছু আবার গাভী গরু দেখছি, মানে বিষয়টা কি বলেন দেখি। এক ভাই ঢাকা থেকে হ্যাঁ পরিচিত হয়েছে আর কি। হ্যাঁ, আগে বিদেশি গাভী দিয়েছিলাম। হ্যাঁ, আর এর আগে দিছিলেন বিদেশি গাভী কয়টা? গাভী দিয়েছিলাম চারটা দিয়েছিলাম। তো টাকা সব মানে পাঠিয়েছিল হ্যাঁ আগেই। হ্যাঁ হ্যাঁ, দিয়ে পরে আমি গাভীগুলো দিয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি নিজে দিয়ে আসছেন, তারপরে এখন ও আসবে না, আমাকে বলতেছে আমি যাব না, হ্যাঁ, তোমাকে আসতে তখন দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন কি এগুলো, এই যে কিছু হাড্ডি সার গরু দেখছি, এগুলো কি আপনি কিনে দিলেন? ওই ভাই কিনছে, হ্যাঁ। হাড্ডিগুলা সই বাড়াতের জন্য কিনছে। কিসের জন্য? সই বাড়াতে। ও, সবে বরাতে এগুলো মাংস করবে জন্য। আচ্ছা আচ্ছা, মাংসের জন্য এগুলো কিনলো, হাড্ডি গরুগুলো মোটা তাজা করে বিক্রি করবে। আচ্ছা, আপনি টাকা কি আপনাকে পাঠিয়ে দিয়েছে? পাঠিয়ে দিয়েছে, আপনি কিনে আপনি নিয়ে যাবেন নাকি ওনার নিয়ে যাবে? না, আমাকে যেতে হবে। আপনাকে যেতে হবে? কোথায়? সামনে সোমবারে যাব। ও, সামনের সোমবার। আজকে তো হচ্ছে বৃহস্পতিবার। কিনলেন কোথা থেকে এগুলো? আমি মঙ্গলবারে জাদুরানি থেকে কিনছি। জাদুরানি থেকে কিনছেন কোনগুলো? এই হাড্ডি গরুগুলো? আর এই যে ওইটাও কিনছে ওটাও কিনছে, ওই যে ওপাশেরটা। আর গাব, আর এগুলো 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 এটা বেচবো আমি। ও, এটা বিক্রি করবেন? বিক্রি আছে আর ওইটা বিক্রি আছে। কয়টা বিক্রির জন্য? দুইটা? জি জি। আচ্ছা, এই দুইটা ওইটা বিক্রি করব না। ওটা বিক্রি না, এই দুইটা হচ্ছে বিক্রির জন্য। আর এগুলো অলরেডি কিনে দিয়েছেন, এগুলো চলে যাবে ঢাকায়, বিক্রি হয়ে গেছে, আপনি কিনে দিলেন। তো আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, এছাড়া আগে প্রথমে বিক্রির জন্য যেগুলো, সেগুলো একটু আপনাদের তথ্য দেবো। আচ্ছা, এই যে এটা কয় দাঁত বয়স? এটা হচ্ছে 4 দাঁত বয়স, প্রথম বিয়ানি। প্রথম বিয়ান, প্রথম বাচ্চা দিছে এটা। বাচ্চাটাকে তুলেন দেখি একটু, তুলেন। সার না বকনা বাচ্চা? সার বাচ্চা। সার বাচ্চা, 4 দাঁত বয়স, প্রথম বিয়ান দিচ্ছে। এখন কি দুধ হয়? হ্যাঁ জি। কতটুকু দুধ দিচ্ছে এখন? এখন সকালবেলায় 7, হুম, 7.5। হুম, 7, 7.5 সকালবেলায়। দুধের ওলানটা তো বেশ ঝুলানো না আর কি। এটা মৌ ভাষা বলে। মৌ ভাষা? মৌ ভাষা বলে। মৌ ভাষা বলতে আছে, একটা মৌ ভাষা আছে, এটা ঝুলানো ভাষা হয়। হ্যাঁ, ওটা কিন্তু মাংস ভাষা। হ্যাঁ, আর দুধ ছেঁকার পরেও ভাষাটা থাকে। আর এটা হচ্ছে আপনার মৌ ভাষা, এটা তলি থাকে না। তলি থাকে না। ও, মানে সবে মাত্র দুধ দহন করছেন? জি জি। তো এটা টোটাল এক্সাক্ট কতটুকু দুধ হবে এখন? ধরেন গ্যারান্টি আমি 9 কেজি, সকাল এবং বিকাল দুইবারে 9 কেজি। প্রথম বাচ্চা? বাচ্চা হচ্ছে সার বাচ্চা, 4 দাঁত বয়স। আমরা একটু দেখাই কত, এটা দাম রাখছেন কত? 1,45,000। আচ্ছা আচ্ছা, এই যে এটা, মানে এখানে কি দাম দরের কোনো সুযোগ আছে না এটাই ফিক্স? হালকা পাতলা, খুব বেশি না? না, 1,45,000 এই যে এটা এবং এটা। আচ্ছা, আরেকটা বিষয় আপনার, ও এটাও বিক্রি না? এটা কি গাব আছে নাকি? এটা কয় মাসের গাব? 3 মাস পার। আচ্ছা, এটার দাঁত কয়টা হয়েছে? 8 দাঁত, 3 মাস। অনেক দুধের। এটা কতটুকু মতো দুধ দিত? 15 পার। দেখি কি খাওয়া দাওয়া ভালো দেওয়া হয়নি নাকি? স্বাস্থ্যটা অনেক হাড্ডি, দুধের গরুর স্বাস্থ্য ভালো হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কয় মাস? 8 মাসের গাব? ও, 3 মাসের গাব, মানে গাব চেক আছে, মানে গাব শিওর কনসেপ্ট পড়ছে। আচ্ছা আচ্ছা, মানে অনেক দুধের গরু ছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক দুধের গরু ছিল, একদম জাতি গরু আর। আচ্ছা, কতটুকু দুধ দিত আনুমানিক? দুধ 15 পার দুধ দিত। 15 পার দুধ দিত। আচ্ছা, তাহলে আশা করা যায় বাচ্চাদের 15 লিটার দুধ হবে? 15-17। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, মানে এটা একদম হাড্ডি হয়ে আছে শরীরটা আর কি। তো এটা কত দাম চাচ্ছেন? এটা
দাম আমি চাচ্ছি 1,35,000, মানে এখানেও দাম দরের সুযোগ আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে 1,35,000 টাকা চাওয়া দাম, দাম দরের সুযোগ আছে। আর এটা হচ্ছে 1,45,000 টাকা। আচ্ছা আচ্ছা, আপনি তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই নিয়ে যাচ্ছেন, কেউ যদি নিতে চাচ্ছে তাহলে আমরা দেখলাম যেটি। তো এই দুইটা যদি কেউ পছন্দ করে, বাংলাদেশে কোনো একটা অঞ্চলে যদি বলে যে ভাই আপনি গরুগুলো পৌঁছাই দেন এসে, তা আপনি তাকে দিয়ে আসতে পারবেন? আমি নিজে যাব, নিজে যে দিয়ে সুন্দরভাবে বুঝাই দিয়ে আসবেন, এর সেই সুযোগটাও আছে। আচ্ছা, আচ্ছা, আপনার একটু মোবাইল নাম্বার। না আসতে পারে হ্যাঁ দিয়ে আসবো। হ্যাঁ, মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার 0170 হ্যাঁ 330 হ্যাঁ 22 হ্যাঁ, 75। এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন যেগুলো আসলে কিনে দিয়েছেন এগুলো একটু রেটটা দেখবো। আসেন দেখি, এটা এটা কত টাকায় কিনলেন? এটা কিন্তু 24,500। 24,500। কয় দাঁত এগুলো? এটা 8 দাঁত। 8 দাঁত, 24,500 টাকা। এই যে এটা 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 হচ্ছে আমাদের কিনা হচ্ছে এটা হচ্ছে আমাদের 23,500। 23,500, খরচ দিয়ে 24, খরচা দিয়ে 24। মানে মানে লেখাই 400 টাকা। হ্যাঁ হ্যাঁ, লেখায় 400। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। আর এই যে এ পাশে যেটা দেখছি, এটা 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 কিন্তু 26। এটা 26। দেখি আমরা, এটা 26,000 টাকা। এই যে এগুলো, এটা কয় দাঁত? এটার দাঁত 6টা। 6 দাঁত, 26,000 টাকা। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এগুলো শরীরের চামড়াটা কেমন ঢিলা আছে একটু দেখেন দেখি, কেমন মোটা তাজা হবে? ঢিলা মোটা তাজা হবে, মোটা তাজা হবে। এখন মনে করেন যে এই হ্যাঁ ঢিলা আছে। আচ্ছা আচ্ছা, মোটা তাজা হবে। হ্যাঁ, তাহলে এটা চাম শুকায় খাবার অভাবে, হ্যাঁ হ্যাঁ চাম শুকায় শরীরে লাগে গেছে, মানে খাওয়ার অভাবে। ভালো কিছু খাওয়া দাওয়া দিলে এটা মোটা তাজা আসবে। এই গরুটা মাংস লাগবে 2 মণ। 2 মণ ধরবে? 75-80 কেজি। 75-80 কেজি মাংস ধরবে। আচ্ছা আচ্ছা, এখন আনুমানিক কতটুকু হতে পারে? এখন আনুমানিক আমাদের 60 কেজি, 55 নিচে হবে না। 55 নিচে হবে না, মানে 55 থেকে 60 এরকম আর কি। হ্যাঁ, একদম ফাইনাল। আচ্ছা আচ্ছা, আমরা এই পাশে এগুলো দেখবো, আসেন দেখি। আর এই যে এই পাশে এগুলো টোটাল কয়টা হাড্ডি সার, কয়টা টোটাল? হাড্ডি সার কিনা হচ্ছে 9টা। 9টা। আচ্ছা, আমরা এই যে এটা দেখবো, 4 নাম্বার। এটা এটা কত পড়ছে? এটা আমাদের 24,000 হয়েছে। 24,000। এই যে দেখানোর চেষ্টা করি, এটা 24,000। আচ্ছা, এই যে এটা কয় দাঁত বয়স? এটা হচ্ছে জোয়ান 8 দাঁত। জোয়ান 8 দাঁত। আচ্ছা, তার পাশে এটা এটা 6 দাঁত। এটা 6 দাঁত। এটা কত নিলেন? এটা কিন্তু 22,000। এটা 22,000। তাহলে এটা একটু রেটটা কম মনে হচ্ছে। 22, হ্যাঁ হ্যাঁ। 22। সব গরু তার সমান পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, 500-1000 টাকা এই আর কি কম বেশি এই কম বেশি হয়। এটা 22। তার পাশেটা এটা 23,000 হয়েছে। এটা 23,000। আমরা একটু দেখানোর চেষ্টা করি, এটা 23,000 টাকা পড়ছে। আর এটা যদি দেখি, এটা একটু তো বেশ বড় সড়ো মনে হচ্ছে। 23,500 এটা। এই যে দেখানোর চেষ্টা করি, এটা পড়ছে তাহলে 23.5। আচ্ছা, তার পাশে ওটা 22। এটা 22। এটা 22। এটা 22,000। আচ্ছা আচ্ছা, এটা 22,000। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি, এটা বয়স কয় দাঁত হয়েছে? এটা এটার বয়স হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। তো এগুলো মোটামুটি মাংস ধরবে? হ্যাঁ হ্যাঁ, মাংসের জন্য এগুলো। মাংসের জন্য। আচ্ছা, এই গরুটা বর্তমানে কতটুকুর মতো গোস্ত আছে? এটা হ্যাঁ, এটা গোস্ত 50 কেজি হবে। 50 কেজি মতো গোস্ত হবে বর্তমানে। আচ্ছা, সব মিলিয়ে যদি একে 3 মাস পালা যায়, আনুমানিক কতটুকু মতো গোস্ত ধরানো যাবে? 75 কেজির মতো গোস্ত ধরানো যাবে। 75 কেজি যদি গোস্ত ধরানো যায় তাহলে 35,000-এর মতো বিক্রি হবে নাকি? আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করি। আর এই যে এটা কি দেখছি, এটা কি ফ্রিজিয়ান? এটা ফ্রিজিয়ান। এটা কি গাব আছে? গাব আছে। এটাও কি হাট থেকে কিনেছেন না আপনার? 7 মাস গাব। কত? 7.5 মাস। 7 মাস। এটাও হাট থেকে কিনেছেন? 7 পার হইছে আর কি। আচ্ছা আচ্ছা, 7 পার। আর চলতেছে। আর চলতেছে। এটাও হাট থেকে কেনা? না, আমাদের এগুলা মানে হাটে আমরা গরু কিনি কম, বিদেশি গরু আমরা হাটে কম কিনি। কম হাটে কিনে। গরু ভালো পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হাটে ভালো পাওয়া যায় না। ভালো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এর জন্য মানে আমরা যারা গরু দিই আমরা বাইরের লোককে, আমরা নিজের পরিচিত গরু দিই। আচ্ছা, পরিচিত মানে যেটা পিওর আর কি, কোথাও কোনো ঝামেলা নাই, এই ধরনের গরু। হয়তো 1 কেজি দুধ কম হইলো হুম। এই পর্যন্ত। এই পর্যন্ত, এর থেকে বেশি ডিফারেন্স হবে না কথায়। গরুর সমস্যাটা একটু অনেক। হ্যাঁ, এই জন্য হাটে আমরা গরু কিনি, বাইরে দিই না। এগুলো আমরা হাটে কিনা, হাটে বিক্রি। হাটে বিক্রি করেন। ও আচ্ছা আচ্ছা, আর যেগুলো মানে বাইরে পাঠান এগুলো ভালো মানেরটা দেন? ভালো মানে 2 টাকা বেশি দেওয়া হোক, আমরা মানে আমার ক্ষেত্রে আমি
ভালোটা দেওয়ার চেষ্টা করেন। এটা দিই। আচ্ছা এইটা কিনলেন মূলত কোথায়? এটা হ্যাঁ, এটা আমি গ্রামে কিনছি। গ্রামে এটা কিনছে। বাচ্চা, এটা মানে গাভী থেকে বাচ্চা হয়েছে, বাচ্চা থেকে গাভ হয়েছে। গাব হয়েছে, মানে এর বাচ্চা হয়নি। আচ্ছা আচ্ছা, তো এইটা কত টাকা দিলেন? এটা দিছি 1,10,000। 1,10,000। 1,10,000। আচ্ছা, এর মায়ের দুধের রেকর্ড ছিল কতটুকু? এর মায়ের দুধের রেকর্ড ছিল 14-15। 14-15। আচ্ছা আচ্ছা, তাহলে এরও আনুমানিক ওরকম হবে 10 লিটার আমরা ন্যূনতম ধরে রাখলাম। হ্যাঁ, ওই আর কি। 10 লিটার তো আসবেই নাকি? 10 লিটার আমি ধরছি, 9 থেকে 10 লিটার। প্রথম দুধ কম হয়। প্রথম বিয়ানে দুধ কম, 9 থেকে 10 লিটার মতো হতে পারে। আমরা একটু ওলানটা দেখি দুধের। না, এদিকে আসুন। হুম। এদিকে আসুন। ওলানটা কিন্তু খুব নামে নাই এখনো। নামে নাই, মানে বাচ্চা তো। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা এই জন্য। 2 দাঁত ছিল, মাত্র অনলি 4 দাঁত হচ্ছে। 4 দাঁত হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর কোনটা? এটা কত টাকা নিলেন? এটা কিন্তু আমরা সাড়ে 23 টাকা। এটা 23 মতো, মানে অতটা মানে ইয়া নাই আমার। মানে একুরেট জানা নাই। না না, মানে এখানে সর্বনিম্ন কত দামের আছে আর সর্বোচ্চ কত দামের? 22 এর নিচে নাই গরু। 22-এর নিচে গরু নাই। আর সর্বোচ্চ? সর্বোচ্চ এর ওদিকে নাই, এদিকে। ওই গরুটা আমি কিনছি আর কি হ্যাঁ, 26,000। ওইটা 26, আর বাকি সব 25-এর নিচে। 25 সব নিচে। সব 25-এর নিচে। 22 থেকে 22 এর উপর, 25 এর নিচে। 22-এর উপরে 25-এর নিচে, এই সব হাড্ডিসার গরুগুলো আর কি। তা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।